অবশ্যই বুঝবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কোম্পানির কথা হচ্ছে যে আপনার 2000 রিয়াল বেসিক স্যালারি, এবার বাংলা টাকায় প্রায় 66000 টাকা, এটা হিউজ স্যালারি না? এই স্যালারিটা আপনার মাসে 450টা ডেলিভারি দিতে হবে। কয়টা? 450। কারণ হচ্ছে অন এভারেজে ডেইলি 15টা। এখন দেখা গেছে কি ফুড ডেলিভারি বিষয়টা যখন একটা ডেলিভারিতে বাইর হয়, দেখা গেছে 5 কিলোর ভিতরে এমন সময় আছে এক লাইনে 6টা ডেলিভারি। ধরেন যেটা হোটেল পল্লী আছে বা ফরেনাররা যে ইয়েতে থাকে, দেখা গেছে একটা পার্সেলে একসাথে 6টা ডেলিভারি হয়ে যায়। দেখা গেছে 4 ঘন্টায় 15টা 16টা ডেলিভারি আরো প্লাস মেরে দিতে পারে। বা যারা হচ্ছে একটু নতুন, ম্যাপ জানে না বা হচ্ছে রাস্তা সঠিকভাবে বুঝে না, তাদের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা বলে দেই যে আপনি যাচ্ছেন, আপনার কিন্তু অবশ্যই অবশ্যই গুগল ম্যাপ চালানোটা জানতে হবে, কারণ আপনি তো সৌদি আরবের রাস্তা চিনেন না। যদি ম্যাপ না চালাইতে পারেন, আপনি লোকেশনে যাইতে পারবেন না, একটা পার্সেল দিতে আধা ঘন্টা লেগে যাবে। আর যদি ম্যাপ বুঝেন তাহলে আপনি আধা ঘন্টার কাজ 5 মিনিটে করে ফেলতে পারবেন। বিষয় ক্লিয়ার? তাহলে হচ্ছে আপনাকে মাসে 450টা ডেলিভারি দিতে হবে। এখন বিষয় হচ্ছে কোম্পানি যদি 450টা ডেলিভারি আপনাকে অর্ডার না দিতে পারে, ধরেন আপনার অ্যাপসে অর্ডার আসে নাই, আপনি কোথা থেকে দিবেন? তাহলে আপনাকে 2000 রিয়াল দিয়ে দিবে। আর অ্যাপসে অর্ডার আসছে কিন্তু আপনি দেন নাই, কাইটা দিবেন, তখন আপনি 450টা থেকে যতগুলা ডেলিভারি কম দিবেন, ধরেন হচ্ছে আপনি দিবেন 449টা, তাহলে আপনি স্যালারি পাবেন 1995 রিয়াল। কয় রিয়াল কম পেলেন? ডেলিভারি কম দিবেন কয়টা? একটা। তাহলে প্রতি রিয়ালের জন্য মাইনাস করা হবে কত রিয়াল? প্রতি ডেলিভারির জন্য 5 রিয়াল করে মাইনাস করা হবে, যদি আপনি ইচ্ছাকৃতভাবে কেটে দেন। এখন কোম্পানি যেরকম শাস্তির বিধান করছে, আবার পুরস্কারের বিধান আছে। আপনি 450টার উপরে যত ডেলিভারি দিবেন, প্রতি ডেলিভারিতে আপনাকে 10 রিয়াল করে কমিশন দিবে। বিষয়টা বুঝতে পেরেছেন? পাকিস্তানে অনেক রাইডার আছে মাসে 1100 ডেলিভারি দেয়, 700 800 বাঙালিরা তো अवेलेबल দেয়। তো সেখানে যদি আপনি 450টাও না দিতে পারেন, তাহলে ব্যর্থতা আপনার। আর কোম্পানি যদি অর্ডার না দিতে পারে, তাহলে আপনার টাকা দিয়ে দিবে। তাহলে বিষয়টা হচ্ছে এই যে এত বড় একটা স্যালারি দিবে, সেই বিষয়টা আপনাকে এমনি এমনি দিয়ে দিবে না, আপনাকে অবশ্যই কাজ করতে হবে। বিদেশে টাকা এমনি দিয়ে দেয় না, কষ্ট ছাড়া বিদেশে টাকা ইনকাম করা যায় না। যারা মনে করেন যে বিদেশে যাইবো আরামসে টাকা কামাবো, এরা বিদেশ যায় না, বিদেশ অনেক কষ্ট। কাজ না করা, কষ্ট না করে বিদেশে টাকা ইনকাম করা যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আপনারা কোম্পানির কাজ সম্পর্কে জানলেন, ক্লিয়ার? এটাকে বাইক রাইডার ফুড ডেলিভারি বলা হয় কেন? কারণ হচ্ছে আপনাকে হুন্ডা চালায়া যেতে হবে, হুন্ডা চালায়া যে আপনাকে ফুডটা ডেলিভারি করতে হয়। তার মানে ফুড ডেলিভারির কাজ প্লাস হুন্ডা চালাচ্ছেন, এই জন্য এটাকে বলা হয় বাইক রাইডার ফুড ডেলিভারি ম্যান। বিষয়টা ক্লিয়ার কাজ সম্পর্কে? ওকে। এই কোম্পানিতে আপনাদের 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছর পর আপ ডাউন টিকিট পাবেন, 45 দিনের ছুটি পাবেন। যদি কেউ 45 দিনের বেশি আরো 45 দিন বা 20 দিন 10 দিন থাকতে চান, থাকতে পারবেন, সেটা আনপেইড, মানে ওটার স্যালারি দিবে না, বাট 45 দিনের স্যালারি আপনি পাবেন। বিষয়টা ক্লিয়ার? ওকে। তাহলে হচ্ছে কোম্পানির যে বিষয়টা ছিল, কোম্পানির কাজ, এই বিষয়টা বললাম। আকামা কোম্পানি আপনাদের দিবে। আকামার জন্য যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে সেটা রেসপন্সিবিলিটি আমাদের। আমি মূলত আপনাদের সাথে এখন কথা বলবো দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে, একটা অলরেডি বলে ফেললাম কোম্পানির কাজ এবং স্যালারি বিষয়। আরেকটা হচ্ছে আপনারা যদি আমাদের থেকে বিদেশে যান, যাওয়ার পরে যদি কোনো ধরনের প্রবলেম হয়, ধরেন হচ্ছে আপনার আকামা জনিত সমস্যা হইতে পারে, আপনি কাজ করছেন স্যালারি পাইতে না পারেন, বা আপনি যাওয়ার পরে কাজ দিতে পারেন হাত পরে স্যালারি না পাইতে পারেন, সেই ক্ষেত্রে আসলে তাহলে আপনাদের কি হবে? কারণ আপনারা আমাদের অফিসে আসছেন, আপনারা তো আমাদের আগে থেকে চিনতেন না, আমাদের জানেন না, ঠিক আছে? ধরেন এমন হয়তো এলাকার কোনো লোক দিয়ে বিদেশ গেছেন, তাহলে কোনো সমস্যা হলে এলাকার ওরে ধরতে পারতেন, তাই না? কিন্তু এটা আপনাদের মনের স্যাটিসফ্যাকশন, আসলে এলাকার এর দইরা কোনো লাভ আছে? সে কি কোনো সমাধান দিতে পারে? হ্যাঁ ধরবেন, হ্যাঁ আবার আরেক মাধ্যম ধরবো, ধরেন অফিসের কর্মচারী ধরবো, অফিসের কর্মচারী বলবো আবার বসরে। সমাধান তো হবে অফিস থেকেই। মানে গ্রাম থেকে যারা বিদেশ পাঠাইতেছে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, থার্ড পার্টি, তৃতীয় পক্ষ, এরা কি ভিসা দিতে পারে? না। এরা কি করে? এরাও আপনার মতো কোনো না কোনো অফিসে যাই জমা দেয়। কিন্তু বিষয় হচ্ছে, কিন্তু আবার আপনি যখন অফিসে আসছেন শুনবে, তখন কিন্তু আপনারা বলবেন, তুমি যে ঢাকা অফিসে গেছো, তুমি কি অফিসের কাউকে চিনো?
তুমি যে টাকা দিছো যদি বিদেশ না পাঠায়, ভিসা না দেয়, তুমি কি করবা? বিদেশ যাওয়ার পর যদি সমস্যা হয় তাহলে তুমি কেমনে সমাধান করবা? এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি যদি অফিসে না দিয়ে ওনাকে পাসপোর্ট দেন, উনি কি গ্রামে বসে বসে ভিসা দিবে? সেও কোনো না কোনো অফিসে যায় জমা দিবে। খালি আপনারটা দিবে না, আপনারটা দিবে, একটা দিবে, অরটা দিবে, আর 10 জনেরটা দিবে। তাহলে সে 10 জনের রিস্ক কিভাবে নিচ্ছে? কারণ সে একটা সূত্র জানে। কি সূত্র জানে? যে কোনো রিক্রুটিং এজেন্সি যার সরকারি আরএল আছে, যদি ওইখানে সরাসরি পাসপোর্ট জমা দেওয়া হয়, মালিক পক্ষের সাথে কথা বলে নেওয়া হয়, এবং হচ্ছে কি কাজ কি স্যালারি যদি স্টেমে এগ্রিমেন্ট করে নেওয়া হয়, ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন করা হয়, তাহলে নিরাপদ। এই সূত্রটা খালি সে জানে, আর কিছু জানে না। এটা জানে দেখেই সে ব্যবসায়ী হয়ে গেছে। আর এটা জানে দেখে আপনারা সরাসরি অফিসে আসছেন, ধরেন 3.5 লাখ টাকার মধ্যে বিদেশ যাচ্ছেন। আর যারা জানে না, এই সূত্রটা কোনো জানে দেখা আপনার কাছ থেকে পাসপোর্ট দিয়ে 4.5 লাখ 5 লাখ নিতেছে। এক সূত্রের দাম 1.5 লাখ। তাহলে সে যদি 10 জনের রিস্ক নিতে পারে, তাহলে আপনি আপনার রিস্ক কেন নিতে পারবেন না? কথা ক্লিয়ার? ওর মাধ্যমে বিদেশ যায় কোনো সমস্যা হলে হ্যারে জানাইবেন, হ্যাঁ অফিস জানাইবো, এটা ভালো নাকি আপনি সরাসরি অফিস থেকে বিদেশ যায় কোনো সমস্যা হলে ডাইরেক্ট অফিসের সাথে কথা কওয়া ভালো? কিন্তু এটা কিন্তু আমরা বুঝি না, আমাদের বুঝতে দেওয়া হয় না, আমাদের অনেক ভাবে ওয়াশ করা হয়। ঠিক আছে, এই জন্য আপনাদের বলবো, আপনারা যেখান থেকে বিদেশ যান, নাম্বার 1 আমাদের অফিসাররা তো বলে দিয়েছে, যেখান থেকে যাবেন তারা যেন সরকারি রিক্রুটিং এজেন্সি হয়। ক্লিয়ার? তাদের জন্য আরএল থাকে। আমাদের আরএল নাম্বার কত? 2088। তারপরে হচ্ছে শুধু আরএল থাকলেই হবে না, বললে আরএল এইটা, কিন্তু আসলে দেখতে হবে বাস্তবিক ক্ষেত্রে আরএল ঠিক আছে কিনা, ভ্যালিড আছে কিনা। আরএল এর কোন জায়গা দিছে সরকার, ওই জায়গায় আছে নাকি আরেক জায়গায় আছে? আরএল দিছে সিলেটে, কিন্তু ধরেন আমার এই ধরেন ঢাকা দানশিরি ওভারসিজ লিমিটেড আরএল 2088। এখন আপনার বাড়ি কই? সিরাজগঞ্জ। আপনি ধরেন ঢাকাতে ছবি উড়ে রয়ে গেলেন, এরকম একটা সাইনবোর্ড বানা আরএল 2088 লিখে সিরাজগঞ্জ একটা অফিস খুলে বললেন, আর মানুষ যদি দেখে মনে করে আরএল আছে, আপনার টাকা পাসপোর্ট দিয়ে যায়, তাহলে সে ভুল করলো না ভ্রম করলো? তার মানে আরএল দেখলেও হবে না, আরএল বাছাই করতে হবে ওই ঠিকানাটা কই, ওই সেম ঠিকানায় আছে কিনা। ক্লিয়ার? বর্তমান যুগে ঠকার কোনো সিস্টেম নাই, যদি আপনি ঠকেন ধরা খান তাহলে বুঝতে হবে সেটা আপনার ব্যর্থতা। ক্লিয়ার? ওকে, যাই হোক, আরএল আছে কিনা দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে, ক্যাশে দিলে মানি রিসিট হবে। নাম্বার 3, যে কোনো অফিস থেকে বিদেশ যাবেন, এখন এন্ট্রি পাস পারমিশন আসে, আগে পাসপোর্টে ভিসা আসতো, এখন ভিসা দেয় না। সুতরাং এখন ওই এন্ট্রি পাস পারমিশনের কোনো ভ্যালু নেই, এয়ারপোর্টে ঢুকবেন, বেরোবেন, ফালায় দিবেন। সুতরাং আপনাকে স্টেমে এগ্রিমেন্ট অবশ্যই নিতে হবে, আপনার কাজ কি, স্যালারি কি, সমস্যা হলে কিভাবে কি সমাধান দিবে। ঠিক আছে, এই বিষয়গুলোকে মেইনটেইন করতে হবে। আর যে কোনো জায়গায় পাসপোর্ট জমা দিবেন অবশ্যই রিসিভিং কপি নিতে হবে। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, তো হচ্ছে কোম্পানির বিষয়ে কথা বলা, আপনাদের অনেকে বলে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার কোম্পানি কি ডাইরেক্ট নাকি সাপ্লাই? যদি হচ্ছে আমি এটা নিয়ে কথা বললে আধা ঘন্টা কথা বলা যাবে। সাপ্লাই হচ্ছে ধরেন আপনি কোনো কোম্পানিতে গেলেন, সে আপনাকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কাজ করাবে, এটাকে বলে সাপ্লাই। আর আপনি ডাইরেক্ট যেই কোম্পানিতে যাবেন সেখানেই কাজ করতেছেন, সেই স্যালারি দিচ্ছে, ওইখানেই সব হচ্ছে, তখন সেটা কি বলে? ডাইরেক্ট। তো আপনারা যেখানে যাচ্ছেন আপনাদের কোম্পানি হবে ডাইরেক্ট কোম্পানি। ক্লিয়ার? যদি আমি এক কথায় বলি, কোম্পানি কি ডাইরেক্ট কোম্পানি। ওকে, নাম্বার 2 হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারেন স্যার বিদেশে যাইতে কতদিন সময় লাগতে পারে? অনেকের প্রশ্ন আছে না? সময় হচ্ছে আপনাদের যেতে সময় লাগবে 45 ডেজ। কয়দিন? 45 দিন সময় লাগবে। তবে হ্যাঁ, এই 45 দিন যে আপনার সময় লাগবে, এই 45 দিন সময় কিন্তু নির্ধারণ করবে আপনার উপরে, আপনার পারফরম্যান্সের উপরে। এখন ধরেন আজকে 100 জন লোক ইন্টারভিউ দিতে আসছে, এখন আমাদের ভিসা কি সিঙ্গেল আসে না গ্রুপ আসে? সিঙ্গেল ভিসা দেয় না। তাহলে গ্রুপের ভিতরে এখন ধরেন 100 জনের ভিতরে 70 জন মেডিকেল করলেন, মানে ইন্টারভিউ রেজাল্ট দেওয়ার 48 ঘন্টার ভিতরে, আর 30 জন মনে করেন করলো 15 দিন পরে, তাহলে আর গ্রুপ থাকলো না। তাহলে আপনার হচ্ছে বিষয়টা এরকম, ধরেন নৌকা গাড়ে বাইন্ধা রাখছেন, আর বান্দা নৌকার উপরে ফাল দিয়া ওইটা আপনি চিন্তা করলেন এখন তো আমি বাঁচতে বাঁচতে যে কোনো এক জায়গায় যাইবো, আসলে কি নৌকা ভাসবো?
যদি বাসতে হয় তাহলে কি করতে হইব? গিফটটা ছুড়াই দিতে হইব। তা আপনাদেরও বলবো যে আপনারা স্বপ্ন দেখেন বাসতে বাসতে এক জায়গায় যাবেন, কিন্তু গিফটটা ছুড়াই দিয়ে লইবেন। গিফটটা কি? যখন ধরেন হচ্ছে এটা আজকে আপনি ইন্টারভিউ দিতে আসছেন, ধরেন হচ্ছে আপনারা ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের অফিস থেকে ফোন দিবে আপনাদেরকে। আচ্ছা, অফিস থেকে ফোন, আপনি এক কাজ করেন, রেকর্ডিংটা টিপ দিয়ে নিচে